অনেকেই আমরা ভাবি ধ্যান বা মেডিটেশন আমরা করি মনকে শান্ত করার জন্য, কিন্তু আসলে মন শান্ত হলে তবেই ধ্যান করা উচিত বা ধ্যান করা যায়। ধ্যান অষ্টাঙ্গ যোগের 7 নম্বরে আছে। যোগের যে 8খানা অঙ্গ, সেই অঙ্গের 7 নম্বর অঙ্গ হলো ধ্যান, অর্থাৎ যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, অর্থাৎ সমাধির আগে ধ্যান। আর আমরা কি করছি? আমরা অনেকেই ধ্যান করছি মন শান্ত হওয়ার জন্য। তাই জন্য যখন আমরা শুধুমাত্র হঠাৎ করে ধ্যানে বসি, মন এত বিক্ষিপ্ত যে আমরা কিছুদিন পর আর অভ্যেসটা চালু রাখতে পারি না। তাই কি করতে হবে? আগে বুঝতে হবে মন শান্ত করার উপায়টা কি। মন শান্ত হলে তবে ধ্যান হয়। তো এই মনকে শান্ত করব কি করে? হঠযোগ, এই অষ্টাঙ্গ যোগের প্রথম যে ইয়াম, নিয়াম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এই 5টা নিয়ে হলো হঠযোগ। আর তার বাকি যে তারপরে 3টে ধারণা, ধ্যান, সমাধি, এইটা হলো রাজযোগের মধ্যে পড়ে যাচ্ছে। তো এই অষ্টাঙ্গ যোগে যদি আমরা রাজযোগে যেতে চাই, তার আগে কিন্তু আমাদের আসন, প্রাণায়াম করে তারপরে ধ্যান করতে হবে। না হলে আমরা যখন ধ্যানে বসি বা বসবো, তখন আমাদের যে কোনো একটা আসনে বসতে হবে, যে কোনো একটা ধ্যান আসনে বসতে হবে, পদ্মাসন, সিদ্ধাসন, মেরুদণ্ড সোজা রাখতে হবে। তো কতক্ষণ শরীরকে এরম ভাবে বসিয়ে রাখবেন? কারণ কিছুক্ষণ পর থেকেই পা ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, কাঁধ ব্যথা, ঘাড় ব্যথা শুরু হয়ে যাবে। তাই এই আসন আপনাকে কিছু আসন আপনাকে করতে হবে, যেমন সেতু বন্ধাসন, মেরুদণ্ডাসন, ভুজাঙ্গাসন, পদ্মাসন। এইসব আসনগুলো আপনাকে অন্তত কম করে এই 3-4টে আসন আপনাকে প্রতিদিন অভ্যেস করতে হবে, এবং 3টে প্রাণায়াম আপনাকে করতে হবে। প্রাণায়াম অর্থাৎ প্রাণের নিয়ন্ত্রণ। আপনি প্রাণায়াম করলে তবে আপনার মন ধীরে ধীরে শান্ত হবে। আপনার শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আপনার মন শান্ত হবে। এইটা অভ্যেস করার পর তারপরে আপনার ধ্যানে মন বসবে। কারণ প্রাণায়ামে মাধ্যমে আমাদের মন, আমরা যখনই আমাদের বায়ুকে নিয়ন্ত্রণ করে ফেলি, তখন আমাদের মনও নিয়ন্ত্রণে চলে আসে, শান্ত হয়। এরকম 3টি প্রাণায়াম যদি আমরা ধ্যান করতে যাই, আপনারা যদি ধ্যান করতে চান বা মেডিটেশনে আসতে চান বা মেডিটেশন করতে চান, তাহলে আপনাদের এই 3টে প্রাণায়াম অবশ্যই করতে হবে। কি কি প্রাণায়াম? সেটা হলো 1, সূর্যভেদম, চন্দ্রভেদম। সূর্যভেদম প্রাণায়াম এবং চন্দ্রভেদম প্রাণায়াম আপনাকে করতে হবে। 2, অনুলোম বিলোম প্রাণায়াম বা নাড়ি শুদ্ধি করতেই হবে। আর 3, ভ্রামরি আপনাকে করতেই হবে। এই 3টে প্রাণায়ামের অভ্যেস থাকলে তবেই আস্তে আস্তে আপনার ধ্যানে মন বসবে। দেখবেন যখন সূর্যভেদম, চন্দ্রভেদম এবং অনুলোম বিলোম করবেন, তখন আস্তে আস্তে আপনার মনোযোগ শ্বাস প্রশ্বাসের মধ্যে চলে আসছে। যেখানেই যাক, মনোযোগটাকে রাখার চেষ্টা করবেন শ্বাস প্রশ্বাসের মধ্যে। যে শ্বাস গ্রহণ করছেন, বর্জন করছেন, এর মধ্যে মনোযোগকে নিয়ে আসবেন। দেখবেন মন আস্তে আস্তে শান্ত হয়ে যাচ্ছে, ভালো লাগা একটা নিজের মধ্যে আসছে। তারপরে যখন ভ্রামরি করবেন, তখন কিন্তু আওয়াজের ওপর মনোযোগটা দেবেন। এই যে গুনগুন আওয়াজটা হচ্ছে, ওই মনোযোগে আওয়াজ দেবেন। দেওয়ার পর আপনার মন সম্পূর্ণভাবে শান্ত হবে। তারপর আপনি ধ্যানে বসুন। তারপর ধ্যানে বসে মনের বিভিন্ন যে নিজের মনের মধ্যে যেই সব জিনিসগুলো আসছে যাচ্ছে, যে অতীত আসছে এবং ভবিষ্যৎ আসছে, সবগুলোকে পর্যবেক্ষণ করুন আপনি সাক্ষী হিসেবে। দেখুন, কাউকে কোনো চিন্তাকে বাধা দেবেন না, সমস্ত চিন্তাগুলোকে শুধু অবজার্ভ করুন। যে এতক্ষণ যেমন শ্বাস প্রশ্বাসকে প্রথমে অবজার্ভ করলেন, তারপরে অবজার্ভ করলেন, দেখতে থাকলেন সাক্ষীভাবে যে আপনার আওয়াজটাকে, ঠিক এইভাবে এবার চিন্তাগুলো আপনি দেখতে থাকুন, বাধা দেবেন না, কিচ্ছু করবেন না। যে চিন্তাগুলো আসছে তাকে আসতে দিন, দেখুন যে আপনার মনে কি কি চিন্তা চলে, কি কি ভাবনা চলে।
এইভাবেই আস্তে আস্তে দেখবেন ধ্যান করতে করতে আস্তে আস্তে চিন্তাগুলো কমে আসছে। তখনই বুঝবেন আপনার ধ্যানে এবার সুফল দেখা দিচ্ছে। তো এইভাবে প্রাণায়াম করুন, কিছু আসন অবশ্যই করবেন, প্রাণায়ামগুলো অবশ্যই করবেন, তারপর আস্তে আস্তে ধ্যান করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।